ওয়াশিংটন থেকে চার্টার্ড ফ্লাইটে ধেয়ে আসা বাতাসের বেগ তখনও টেক্সাসের ধুধু প্রান্তরে থমকে দাঁড়ায়নি। অথচ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে চাকা স্পর্শ করেছে এক হাই ভোল্টেজ কূটনৈতিক ফ্লাইট। কূটনৈতিক প্রোটোকলের চিরাচরিত প্রথা চুরমার করে কোনো পূর্বঘোষিত প্রেস ব্রিফিং বা লাল গালিচার সংবর্ধনা ছাড়াই আচমকা ঢাকায় পা রাখলেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত বিশেষ রাজনৈতিক দূত গার্জিও গর। ঢাকার রাষ্ট্রীয় অলিন্দ আর কূটনৈতিক পাড়ায় তখন এক পিনপতন নিস্তব্ধতার মাঝে রুদ্ধশ্বাস গুঞ্জন। এই সফরে না ছিল কোনো চটকদার ব্যানার, না ছিল মিডিয়ার সামনে প্রথাগত কোলাকুলি বা আলোকচিত্রের মহড়া। তাহলে প্রশ্ন জাগে, মার্কিন সাম্রাজ্যের অত্যন্ত প্রভাবশালী এবং ট্রাম্প প্রশাসনের অতি বিশ্বস্ত এই হাই ভোল্টেজ নেগোসিয়েটর কেন এত তড়িঘড়ি করে ওয়াশিংটন থেকে উড়ে এলেন এই পদ্মা অববাহিকায়? রাতের অন্ধকারের আলো ছায়ায় গুলশান এবং বাড়িধারার রুদ্ধদ্বার কক্ষগুলোতে ঠিক কী এমন গোপন বার্তা পৌঁছে দিলেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি স্রেফ কোনো প্রথাগত কূটনৈতিক সফর নয়, এটি আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে এক মহাকাব্যিক থ্রিলার, যার ক্লাইম্যাক্স উন্মোচিত হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। ঢাকার বাতাসে এখন চরম নির্বাচনী এবং রাজনৈতিক উত্তাপ। আগামী কিছুদিনের মধ্যেই পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্টের আসন। সরকারি দল বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক নেতার নাম ক্ষমতার অলিন্দে ভাসলেও বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসাবে যার নামটি আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় প্রভাবশালীদের তালিকার সর্বাগ্রে রয়েছে, তিনি আর কেউ নন, নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ভেতরের খবর হলো, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে রাজি করাতে ইতিমধ্যে দেশি বিদেশি হাই লেভেল স্টেক হোল্ডারদের মাঝে নানান অ্যাঙ্গেল থেকে গোপন বৈঠক এবং আলোচনা সম্পন্ন হয়েছে। কিন্তু বরফ সেখানেও জমে শক্ত হয়ে আছে। প্রফেসর সাহেব এই উত্তাল রাজনৈতিক সন্ধিক্ষণে বঙ্গভবনের আলিশান আসনে বসতে নাকি একেবারেই রাজি নন। তবে ইতিহাস আমাদের ভিন্ন কথা মনে করিয়ে দেয়। ২৪-এর ঐতিহাসিক পট পরিবর্তনের পর যখন দেশ এক চরম শূন্যতার মুখে পড়েছিল, তখনও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে প্রথম দিকে রাজি ছিলেন না তিনি। বহু কূটনৈতিক চাপ, ছাত্র নেতৃত্বের আকুল আকুতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধের পর তিনি কাঁধে তুলে নিয়েছিলেন ক্রান্তিকালের সেই গুরুদায়িত্ব। আজ আবার কি ঠিক একই রকম মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি হচ্ছে রাজনীতির অন্দরমহলে? আন্তর্জাতিক নীতি নির্ধারকরা কি আবারও সেই একই সমীকরণ মেলাতে যাচ্ছেন? সার্জিও গর কি তবে বঙ্গভবনের সেই ক্ষমতা হস্তান্তরেরই কোনো ডেডলাইন এবং ট্রাম্প প্রশাসনের বিশেষ গ্রিন সিগন্যাল নিয়ে ঢাকায় এলেন? এই পুরো জটিল রাজনৈতিক নাটকের নেপথ্যে যদি কোনো দক্ষ মধ্যস্থতাকারী হিসাবে কাউকে দেখা যায়, তবে রাজনীতির অভিজ্ঞ চোখগুলো ইঙ্গিত দিচ্ছে ইউনূস সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দিকে। আন্তর্জাতিক কূটনীতিক মারপ্যাচ এবং ওয়াশিংটনের ক্ষমতা নেটওয়ার্কে ডক্টর খলিলুর রহমানের প্রবেশাধিকার সর্বজনবিদিত। দুইয়ে দিয়ে যদি ৪ মিলে যায়, তবে হয়তো এই দক্ষ নেগোসিয়েটরের মাধ্যমেই শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসকে বঙ্গভবনের দায়িত্ব নিতে রাজি করানো হতে পারে। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই বিপজ্জনক সময়ে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকেই বঙ্গভবনে এত বেশি প্রয়োজন? উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান নড়বড়ে এবং স্পর্শকাতর অর্থনৈতিক বাস্তবতায়। আইএমএফ, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক সংস্থায় ঋণ, নতুন বেলআউট প্যাকেজ এবং বৈশ্বিক ফাইন্যান্সিংয়ের জটিল খেলায় বর্তমানে ঢাকা কিছুটা হলেও বেকায়দা ও ব্যাকফুটে রয়েছে। ওয়াশিংটনের কঠোর শর্ত আর আন্তর্জাতিক ব্যাংকিং ব্লকের কঠিন ডেডলাইন পার হতে সরকারের একজন পারফেক্ট নেগোসিয়েটর বা বৈশ্বিক ফেস অত্যন্ত প্রয়োজন। আর এই নেগোসিয়েশনটি ডক্টর ইউনূসের চেয়ে সহজ এবং সফলভাবে অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের টেবিল থেকে বিলিয়ন ডলারের ফান্ড আনলক করতে ডক্টর ইউনূসের সেই বৈশ্বিক ভাবমূর্তিকে ট্রাম্প প্রশাসনও এখন গুরুত্বপূর্ণ তাসের পাতা হিসেবে দেখছে। তবে আন্তর্জাতিক কূটনীতির খেলায় শেষ কথা বলে কিছু নেই। চাণক্য কূটনীতির সমীকরণে কখন যে কার ঘুঁটি কোন দিকে চালিত হয় তা বোঝা বড়ই দুষ্কর। সার্জিও গরের এই সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে ঢাকার রাজনৈতিক ময়দানে আরও একটি বিস্ফোরক এবং রোমাঞ্চকর তথ্য চাউর হয়েছে। রাজনীতির একটি বিশেষ মহল সার্জিও গরের এই সফরকে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়ার এক জটিল বৈশ্বিক নীলনকশা হিসেবে। তাদের দাবি, ঢাকায় পা রাখার পর অত্যন্ত গোপনীয়তার সাথে সকল প্রোটোকল ভেঙে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত বৈঠকে বসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সাথে। দুই পরাশক্তির শীর্ষ কূটনীতিকদের এমন সমান্তরাল রুদ্ধদ্বার বৈঠক আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে আক্ষরিক অর্থেই নজিরবিহীন এবং নড়েচড়ে বসার মতো ঘটনা। ভারত যেখানে বাংলাদেশে নিজেদের ভূরাজনৈতিক প্রভাব এবং পুরনো বন্ধুকে টিকিয়ে রাখতে মরিয়া, সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের সাথে ভারতীয় দূতের এই দীর্ঘ রুদ্ধদ্বার গোপন বৈঠক কি তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা এক নতুন সমঝোতার রূপরেখা তৈরি করছে, নাকি এর আড়ালে দক্ষিণ এশিয়ায় চীনকে ঠেকানোর নতুন কোনো এশিয়ান ডক্ট্রিন বাস্তবায়িত হতে যাচ্ছে? রাত গভীর হচ্ছে ঢাকার বুকেও। গুলশানের বিদেশি অ্যাম্বাসিগুলোর লাল নীল বাতি জ্বলছে, আর ক্ষমতার অলিন্দে চলছে হিসেব নিকেশের চরম ঝড়। সার্জিও গোর হয়তো তার মিশনে গোপন লাল ডায়েরিটি পকেটে নিয়ে পরবর্তী গন্তব্যে উধাও হয়ে যাবেন, কিন্তু ঢাকার রাজপথে তিনি যে ভূরাজনৈতিক ভূকম্পন রেখে গেলেন তার প্রতিধ্বনি থামবে না সহজে। মার্কিন বিশেষ দূতের এই গোপন বার্তায় কি সত্যিই বঙ্গভবনের নতুন অভিভাবক হিসেবে চূড়ান্ত সিলমোহর পড়ে গেল? ডক্টর ইউনূস কি আন্তর্জাতিক চাপ এবং জাতীয় স্বার্থে আবারও নিজের সিদ্ধান্ত বদলে বঙ্গভবনের মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, নাকি ভারত আমেরিকার এই রুদ্ধদ্বার আলোচনার নেপথ্যে লুকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে দেওয়ার অন্য কোনো মহাপরিকল্পনা? বঙ্গভবনের ভবিষ্যৎ আর নোবেলজয়ী প্রফেসরের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে কোন অভিমুখে নিয়ে যায়, এখন সেটাই দেখার রুদ্ধশ্বাস অধ্যায়। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।